হোটেল বয় থেকে এখন বিল্লাল লাখো মানুষের অনুপ্রেরণা। সকলের কাছে তিনি থটস অফ বিল্লাল নামে পরিচিত হয়ে উঠেছেন। শুদ্ধ উচ্চারণ ও নান্দনিক ভঙ্গিতে কথা বলায় বিল্লালকে এখন লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করছে। হয়ে ওঠেন লাখো মানুষের অনুপ্রেরণার নাম থটস অফ বিল্লাল। তার কথাগুলো মানুষকে ভাবায়, পথ চলতে অনুপ্রেরণা দেয়, কখনো আবার কঠিন বাস্তবতা শেখায়। বিল্লালের জীবনটা সহজ ছিল না। বিল্লাল ভাই জীবনের গল্পটা নাটকের থেকেও নাটকীয়। অর্থের অভাবে তিনি লেখাপড়া শেষ করতে পারেনি, অথচ তার মাসে ইনকাম 15 লক্ষ টাকা। শুরুতে তিনি কপি তৈরি, ভিডিও তৈরি করতেন। ভালো সারা পেয়ে ছেড়ে দেন চাকরি, শুরু করেন কন্টেন্ট ক্রিয়েশন। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবতা তার চেয়ে কঠিন। বিল্লাল হোসেনের শুরু থেকে শিখরে ওঠার যাত্রা সম্পর্কে জেনে নিন। বিল্লাল শেরপুর জেলার নকলা উপজেলার সন্তান। এখানকার হুজুরকান্দা গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। তিনি এইচএসসি পাশ করেন চন্দ্রকোলা ডিগ্রি কলেজ থেকে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স শুরু করেন। তবে তার ভাগ্য সহায় হয়নি। আর্থিক অভাবের কারণে লেখাপড়া সেখানে সমাপ্তি ঘটে। বিল্লালের ইচ্ছা ছিল গণিত শিক্ষক হবেন, তবে সেই স্বপ্নই থেকে যায়। নামতে হয়ে থাকে কর্মজীবনে। পরিবারের হাল ধরাটাই তার যেন হয়ে পড়ছিল জরুরি। বিল্লাল হোসেনের বয়স তখন 21। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অর্জন আছে বলতে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, কিন্তু চাকরির জন্য চাই স্কিল। এমন সময় বিল্লালের সঙ্গে এক ভদ্রলোকের পরিচয় হয়। সেই ভদ্রলোকের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন কিভাবে চাকরি পাওয়া যায়। ভদ্রলোক উত্তরে বলেছিলেন, হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারো। যেই কথা সেই কাজ। কে জানতো এখান থেকে বিল্লালের বদলে যাওয়া গল্পটা শুরু হবে। প্রথমে তিনি হোটেল ম্যানেজমেন্টের বেসিক কোর্স সম্পূর্ণ করে ফেলেন। পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এন্ড হসপিটালিটি থেকে আরপিএল এ লেভেল 1 কমপ্লিট করেন। সবকিছু রূপকথার গল্পের মতনই কাটছিল। এবার তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তর 5 তারা হোটেল রয়্যাল টিউলিপ সি পাল থেকে ইন্টার্ন শেষ করেন। তারা মোট 22 জন ট্রেনিং এ ছিল। বিল্লাল সহ 2 জন চাকরিতে সুযোগ পান। বিল্লাল মনে করেন সাহস ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে জীবনে চলার পথে কোনো বাধা দমিয়ে রাখতে পারে না। চাকরিতে ঢুকে নিজের ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে কন্টেন্ট তৈরি শুরু করেন। সহজ ভাষায় সুন্দর উপস্থাপনার কৌশলটাই তার আগে থেকে জানা ছিল, তাই মানুষের ভালোবাসা পেতে বেশি একটা সময় লাগেনি। বিল্লাল তার ভিডিওতে দেখাতেন কিভাবে কফি তৈরি করছে। এছাড়া ফুড ডেকোরেশনের মাধ্যমে তার পরিচিতি বাড়তে থাকে। এসবের পাশাপাশি তার কন্টেন্ট জুড়ে থাকতো শেরপুরের বিভিন্ন জায়গা। শেরপুর জেলা থেকে আশেপাশের জেলাগুলোতে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। এরপর গোটা বাংলাদেশ, এমনকি ভারতের উত্তরবঙ্গেও তার ভক্ত আছে। তার কন্টেন্টের পেছনে আহামরি কোনো সেটআপ নেই। সাধারণ একটা শার্ট পরে বিল্লাল ক্যামেরার সামনে চলে আসেন। অনেক সময় লুঙ্গি পরেও ভিডিও বানাতে দেখা যায় তাকে। অবাক করার বিষয় হলো, বিল্লালের যে ক্যামেরাম্যান, তিনি দীর্ঘ 1.5 বছর বিনা বেতনে ক্যামেরার পিছনে কাজ করেছেন। বিল্লাল জানেন মানুষ কি শুনতে চায় এবং কিভাবে শুনতে চায়। এছাড়াও বিল্লাল শেরপুর জেলার নকলা উপজেলাকে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চান। শুধু কথা বলা নয়, লেখালেখিতেও তার বেশ দক্ষতা আছে। হৃদয় ভাঙা গর্জন নামে তিনি একটি বইও লিখেছেন। কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন তিনি প্রমাণ করে দিয়েছেন, মানুষের ভালোবাসা পেতে দামি ডিভাইস নয়, বরং যত্ন নিয়ে কাজ করে যেতে হয়। থটস অফ বিল্লাল বর্তমানে এখন সফল